আপনারও কি গভীর রাতে মনে হয় যে জীবনে আসলে অনেক কিছু করা দরকার? আমার কিন্তু মনে হয়। তো সেই কিছু করার চিন্তা থেকে আমার মাথায় সবসময় কনটেন্ট ক্রিয়েশন জিনিসটা ঘুরতে থাকে। আম সেই 2016-17 সালের দিকে ইউটিউবকে চিনছিলাম। এরপর 2019 সালে টিকটক। তখন থেকে আসলে কনটেন্ট ক্রিয়েশন জিনিসটা আমার মাথার মধ্যে জেঁকে বসছে আরকি। কিন্তু 2020 এবং 21 সাল এই 2 বছর আমি চেষ্টা করেছি কনটেন্ট বানানোর, কিন্তু আসলে হয় নাই। 1 সপ্তাহ। 1 সপ্তাহের মধ্যে আমি কুইট একদম ফুললি। সো কখনো আসলে পুরোপুরিভাবে চেষ্টা করা হয় নাই। যতটুক করেছি সেটা খুবই কম এবং আমার মনে হয় সেটা যথেষ্ট না। এর কারণ আসলে অনেকগুলা। প্রথমত কথা হচ্ছে এই যে সেটআপ করা, মানে এডিটিং করা, এই জিনিসগুলা যতটা না সহজ ততটা কঠিন বানায় ফেলছে আরকি। কারণ মনে হয়েছে ফ্যান্সি এডিট করতে হবে, ফ্যান্সি লাইটিং লাগবে, হ্যান-ত্যান বহুত কিছু। সো ওই চিন্তা থেকে আসলে কিছু করা হয় নাই। আমার সমসাময়িক যারা করছে তাদের অনেককেই চিনতাম এবং এখনও চিনি। বাট কথা হয় না। আমাকে হয়তো চেনেও না। কারণ তখন তারা আমার লেভেলেই ছিল। বাট এখন তারা হয়তো ফেমাস। আবার অনেকে আছে যারা আসলে হারায় গিয়েছে। তো সবকিছু বাদ। আজকে কয়েকদিন ধরে মনে হচ্ছে অনেক গবেষণা করলাম নিজের সাথে। মনে হইলো যে লেটস গিভ এ ট্রাই। আবার করি। দেখা যাক কী হয়। বাট এইবার একদম খুব ভালো মতোই নামছে আরকি। এই যে এখন কোনো এডিট করব না। জাস্ট কম্পিউটারের সাথে ফোনটা বসালাম। পুরানো একটা মাইক যেটা আসলে অনেক আগে কিনছিলাম এবং কম্পিউটারের লাইট ডিসপ্লে থেকে আসতেছে, এতটুকুই। কোনো এডিট করব না, কোনো ফ্যান্সি এডিট করব না, কিছু করব না। জাস্ট এটাই ভিডিও করে আপলোড করে দেব এবং র্যান্ডম কয়েকদিন ভিডিও বানাবো যেখানে আসলে আমার খুব বেশি কষ্ট করা লাগবে না। আমি চাচ্ছি কনসিস্টেন্সি। কারণ এটার কারণেই আসলে প্রত্যেকবার 1 সপ্তাহের মধ্যে আমি সব কিছু ছেড়ে মেরে আবার পুরোনো জায়গায় ফিরে যাই এবং গত 7-8 বছর ধরে আসলে কনটেন্ট ক্রিয়েট করতে গিয়েও করা হয় নাই। তো দেখা যাক এবার কী করা যায়। চেষ্টা করছি, দেখা যাক। লেটস গিভ এ ট্রাই।